ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. তেলাওয়াত শুনতে ভালো লাগে আপনাদের? এই যে ইমানি একটা তাকবীর দিছেন আল্লাহু আকবার, এটা সিলেটের ঐতিহ্য। কথা বলেন। এখন বলবেন সিলেটের ঐতিহ্য কিভাবে? কারণ এই সিলেটের মধ্যে 360 আউলিয়ারা আইসা প্রথম লাঠি সুঠা নিয়া ঝগড়া ঝামেলা করেন নাই, ইমানি তাকবীর দিছেন। মালাউন গোর গোবিন্দর মূর্তিগুলা আল্লাহু আকবারের ধ্বনিতে ব্যঙ্গে তছনছ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা সিলেটের শিক্ষা। মারহাবা বলেন। এই জন্য হাত ইশারা দিতে দেরি হইছে, আল্লাহু আকবারের ধ্বনি দিতে। এটা ওলিয়া উলিয়ার প্রেমিক। বলছিলাম না, দেখেই বুঝতে পারছি। তেলাওয়াতের শেষে ইমানে আওয়াজ দিয়া হুঙ্কার দিবেন আল্লাহু আকবারের, যাতে ইবলিস পালায়ন করে মোদির কাছে। কথা কন। ভারত যাও বন্ধ করে লাইছি। ভারত মাহফিল করতাম তো, এই বছর আর গেছি না, কারণ মোদির সামসারা এত বাড়া বাড়ছে মুসলমানের বিরুদ্ধে, এদের ঘুম নাই। ওরা মুসলমানের ইতিহাস ভুলে লাইছে। কথা কোন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। وفي رواية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: كثرة ذكر الموت وتلاوة القرآن. قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة الكافرين.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آله محمد اللهم صل مولانا محمد وعلى নবীজি ও ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি মায়ার নবী গো আমরা যদি ওই গাছের ডালের পাখি হইতাম ওরে ওরে পাক মদিনায় যাইতাম বলেন ওরে ওরে পাক মদিনায় যাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ পড়েন ওয়া আলা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই গরে বন্ধু নাই রে বান্ধব নাই রে খবরে ওই কবরের আপন পাইবা নবীরে ওই কবরের আপন পাইবা রে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা মদ পরন ওয়া আলা আলি সাইয়্যিদ আইসো ববে যাইতে হবে কইব রে ঠিক না আইসো ববে যাইতে হবে কইব রে
হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, বলুন আমিন। দুরূদ শরীফ পড়তে ভালো লাগে? দুরূদ পড়লে ফায়দা কি? আমার রাসূল বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন উম্মত যদি আমি রাসূলের উপর একবার পাঠ করে দুরূদ শরীফ একবার পড়ে, তার আমলের খাতার মধ্যে ফেরেশতারা 10টা নেকি লেখা দেয়। এই যে সুবহানাল্লাহটা বলছেন, সুবহানাল্লাহটা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, প্রত্যেকটা আরবি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাইছেন। কোরআনের আয়াতের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি শুধু, কিন্তু 10টা গুনাহ মাফ এমন কোনো কথা বলা হয়। অথচ রাসূলের শান মান দুরূদ আল্লাহ কতটা বাড়িয়ে দিছেন। আল্লাহ বলেন, বন্ধু আপনার উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ করে দিব, 10টা নেকি লেখা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মতেরা দুনিয়ার যে প্রান্তে 10 জায়গার মধ্যে চলাফেরা করুক, 10 জায়গার মধ্যে ইজ্জত আমি বাড়াইয়া দিব। আরো একটা খুশির সংবাদ শুনবেন। আমার রাসূল বলেন, যে উম্মত আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে বেশি, সে উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে কাছাকাছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? রাসূলের দুরূদের দরকার আছে না নাই? আছে। ওলির দরবারে এটাই শিক্ষা দেওয়া হয়, জিকির শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়, দুরূদের শিক্ষা দেওয়া হয়, রাসূলের প্রতি মহব্বতের শিক্ষা দেওয়া হয়। কথা বলেন। মন থেকে দোয়া করি, আল্লাহ যারা এই মাহফিল এসেছেন, এই ঠান্ডার মধ্যে বসে আছেন, মূল্যবান সময়টুকু কোরআনের বাগানে, তোমার বন্ধুর বাগানে, ওলিয়া উলিয়ার এই প্রেমের বাগানে, মোহাব্বতের বাগানে বসে আছেন, আল্লাহ প্রত্যেকটা মানুষের তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেককে তুমি এই মাহফিলে আসার উসিলা করে, জরিয়া করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিও। আল্লাহ প্রত্যেককে এভাবে কিয়ামতের ময়দানে এই আরশ আজিমের ছায়ার নিচে স্থান করে দিও। বলেন আমিন। মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে না জুড়ে? মাশাআল্লাহ। আপনারা তো দেখা যায় গরম মানুষ, আমি আরো ভাবছি ঘুমাইয়ে ঘুমাইয়ে বুঝে উত্তর দিবেন। মাশাআল্লাহ। গত কয়দিন আগে বলছিলাম কেউ জিন্দা না মুর্দা, কয়েকজন হাত তুললা কয় ইনশাআল্লাহ হুজুর মুর্দা। আমি কইলাম বাপসাপ তো খারাপ। বাপসাপ কেন খারাপ কইছি? আজকে দিকে আইসি মুর্দার সামনে বাস করতাম, কইলাম কি ও চাচা বুঝা তুলছেন নি? কয় ভাবলাম চাচা সারা জীবন মুর্দারে জানাজার নামাজ পড়া দাফন করলাম কবরে, আইলো দিকে আজকে মাহফিলে বাপসাপ ঠিক করা দরকার আছে না নাই? এটা হুশে মারছে না জুসে। তা আপনারা সজাগ আছেন তো? ঘুমে কে কে হাত তোলেন তো দেখি। এই যে হাত তুলছে। যাই হোক, কথা হচ্ছে কি, ঘুমাইলেও হাত তুলতে পারি এলাকার মধ্যে দেখলাম। বুঝতে পারছেন? এটা জুসে মারছে, হুশে না জুসে। বুঝতে পারছেন না? আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে কেন কথা বলতেছি, যেহেতু আলোচনাটা ঢুকবো ইনশাল্লাহ, আগের লাইন গার্ড ঠিক করে নেই। রব্বে কারিম আপনি আমাকে হাজারো মানুষের মাঝখান থেকে এই রাতের মধ্যে দেখবেন কত মানুষ ভালো কাজে আছে, আবার খারাপ কাজেও আছে। কতজন কত চিন্তা ভাবনা নিয়ে রাতের মধ্যে দেখা যায়। এই রাস্তার মধ্যে ভালোরও সাক্ষাৎ পাই, খারাপেরও সাক্ষাৎ পাইতেছি পাই। এই খুদার জগতে
আল্লাহর জগতে কত রকম মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। যে যার ইচ্ছা সেই রাস্তা দিয়ে চলতেছে, যে যার চিন্তা তেমন স্বপ্ন দেখতেছে। দিন শেষে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের অবসান মৃত্যু নামক শব্দ দিয়ে সব সমাধান। কথা বলেন ঠিক কিনা? এই বডির ভিতরে যেহেতু অলির দরবার, রুহানিয়াতের তাসাউফের জগৎ, তাসাউফ এমন একটা জগৎ, অলিয়া উলিয়া আল্লাহর বন্ধুরা এমন এক মর্যাদাবান হয়েছেন, তারা দেখতে আপনি আমার মতো মানুষ ছিল, কিন্তু আল্লাহর বন্ধুরা এই সমাজের চক্রে ফাঁকি দিয়া স্বয়ং আল্লাহরে খুশি কইরা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেছেন। উনাদের চিন্তা চেতনা দুনিয়ার লোভ লালসার বেশি চিন্তা ছিল না। উনাদের চিন্তা বিল্ডিং, ক্ষমতা, যশ খ্যাতি এগুলার ছিল না রে বাপ। একটা জিনিস ফলো করবেন, যারা নবীরে ভালোবাসে, নবীর সুন্নতরে ভালোবাসে। নবীর সুন্নতকে ভালোবাসা মানে নবীকে মারহাবা বলেন। আর বেঠায় সিলেটরা ইয়ে উল্টা পাল্টা বইলা যায়, কথা কন না? কয় সিলেট আর আমুনা, তুই না আইলে সিলেট টেকছে, কথা কন ঠিক কিনা? তোর মতন অলি বিরোধী বেয়াদব, নবী বিরোধী বেয়াদব সিলেটের মানুষ জায়গা দিবে? দরকার আসেনি? কয় সিলেট আর আমুনা, আর আইতাম না, তুমি না আইলে সিলেটের মানুষের ঠ্যাং পানিত পড়বো, কথা কন না? নাম ধরতেছি না কেন? কারণ তুমি এত শিক্ষিত রে ভাই, তুমি শিক্ষিত যখন রাসূল কিভাবে বললা কাউবয় বইলা, মনটা কেমন লাগে রে ভাই? তোমার মুখে এটা মানায় না রে ভাই। রাসূল কোন দিন গুরু রাখালি করছেন না, কাউবয় মানে গুরু রাখাল, কিভাবে বললা রে ভাই? বেশি শিক্ষিত তো শয়তানে লারে, বুঝছেন না? নাম বলা দরকার নাই, বুঝলাম? এখন যেসব ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি হোক, রাসূলের বিরুদ্ধে, রাসূলের শানে যদি কটাক্ষ করে, আমার বাপও হোক, আমি আমার বাপরেও চিনতাম না, ছাড় দিতাম না, কথা কোন? রাসূল নিয়ে যদি কটাক্ষ করে, রাসূলের শান মান নিয়ে যদি কটাক্ষ করে কোন বাংলার কোন কুলাঙ্গারে, আল্লাহর কসম তারে জমিনে বাস্তবায়ন করতে দিব না। যদি এর হত্যা কইরা দেশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, আমি কি আমার স্থানে আছি, কি অবস্থানে আছি, আমি দুর্বল না সবল, আমি রাষ্ট্রের কোন অবস্থায় আছি এটা দেখার টাইম নাই। রাসূলের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর কসম জীবন থাকবে বা যাইবে এটার চিন্তা না, কিন্তু রাসূলের শত্রুরে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো। কারা কারা যদি হাত তুলে বেকাম যুবক ভাই, কেন বলছি শুনেন। নবীর যুগে যারা ইসলামের জন্য জীবন দিছে বেশি, অসংখ্য যুবকেরা ইসলামের জন্য জীবন দিছে। মারহাবা বলেন। কারণ যুবকেরার অবদান সব সময় তাকে ইসলামের জন্য, কথা বলেন। কারণ যে এলাকার মধ্যে 20টা যুবক রে ভাই আল্লাহওয়ালা হয়, এই এলাকার মধ্যে যদি সুদ থাকে সুদ নষ্ট হয়, ঘুষ থাকলে ঘুষ বন্ধ হয়, ইয়াবা, ফেন্সিটেল, যত ধরনের নেশা আছে, এমনকি ইবলিশ পর্যন্ত পালায়ন করতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কি না? এইরকম যুবকই এই মাঠে আছে, আছে? সত্যি বলছেন? প্রমাণ চাই ইনশাআল্লাহ। ওই রবের প্রশংসা করি। রব না চাইতে মুসলমান বানাইছো, না চাইতে এমন একজন নবী বানাইলা, নবীর উম্মত বানাইছো, যে নবীর উম্মত হওয়াতে শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি পেয়েছি। আবারও রবের প্রশংসা করি আলহামদুলিল্লাহ।
কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আলোচনা করব। দীর্ঘক্ষণ আলোচনা করে কষ্ট দিব না আপনাদেরকে। আমিও লং জার্নি করে আসছি, তো আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি, আর ইসলামের জন্য, আমলের জন্য কিছু আমল তুইলা ধর্ম, ওলিয়া উলিয়ার শান তুইলা ধর্ম এবং ইতিহাস তুইলা ধরতে হবে। কারণ মুসলমান আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে বেসারায় বলতেছে কথা সত্য, কিন্তু তার মতলব খারাপ। কেন বলছি শুনেন। বুঝাইতে চায় যে কুরআন হাদিস মানো আর বাকি বাপদাদার ধর্ম বাদ দেও। তার মানে বোঝা যায় বাপদাদা সবাইরে জাহান্নামে ফাটাইয়া তাইন ফুজ যাইতে গা জান্নাত। কথা কন না? এর কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কারণ বাপদাদায় ধর্মটা পাইছে কার কাছে জানেন? বাবা শাহজালাল থেকে। মারহাবা কোন? নতুন ইসলামের কথা ইয়া নতুন একটা বইলা দিবে আর মানবেন কখনো? কারণ ইসলামের মধ্যে সম্রাট আকবরের নাম শুনছেন আপনারা? আর একটা জিনিস বলি শুনেন, পহেলা বৈশাখ কে চালু করছে আপনারা জানেন? হিন্দু বেড়া চালু করছে। পহেলা বৈশাখ কে চালু করছে জানেন আপনারা? কোন হিন্দু বেটা চালু করে নাই। এসো হে বৈশাখ কি জানি ওই যে পালন করে না, হিন্দুরা তো বেশি পালন করে, কিন্তু এটা কোনো হিন্দু চালু করছে না। এই সালটা, এই পহেলা বৈশাখ নববর্ষ চালু করছে সম্রাট অজাগর, আকবর না, সম্রাট অজাগরে। কথা বলতে কিনা? এই সম্রাট আকবর না অজাগরে কি করছে জানেন? সে নিত্য নতুন একটা ধর্ম বাইর করছিল, দিন এলাহি ধর্ম। নাউজুবিল্লাহ কোন? ইসলামের ইতিহাস, এর বাড়িটা কোথায় জানেন? ভারতের মধ্যে। তো সে তৎকালীন সময়ে প্রায় 1 লক্ষ নামধারী আলিমদের টাকাইদা কিনছিল। নাউজুবিল্লাহ কোন? ওরা মাঠে ময়দানে এত মানুষ হইতো, এদের ওয়াজে। এই যে বর্তমানে কয় না আপনার ওয়াজে কয়জন হয়, ওনার ওয়াজে লাখ লাখ। আমি কইলাম ভাই, কারবালার ময়দানে কাফেররা ছিল অসংখ্য, নবীর বংশধর ছিল অল্প, কোনটার পক্ষে যাইতি তুই? তুই তো গেলে না ইয়াজিদের পক্ষে। কথা কোন? যদি এখন জিজ্ঞাসা করে যুদ্ধের ময়দান বদরের চিন্তা যদি করে, কোরআনের মধ্যে আসছে ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুসলমান জাতি তোমরা বদরের ইতিহাস ভুইলা যাইও না। আমরা ইতিহাস ভুলার মতন সম্ভব? এ বেটা এই এখন নতুন ইসলাম মানো। নতুন ইসলাম কি বাপ দাদার ধর্ম, এটা বুঝছে না। এখন আমি এর জিগাইলাম, আমার ক্লাসমেট ছিল, এর জিগাইলাম ভাই তুই এত সুন্দর ধর্মের কথা বলতেছিস, তোর বাবার কথা বুঝস না? বাবা বুঝে না তো, এরা আগে মাইন নাইছি তা উল্টা পাল্টা। আমি কইলাম যদি বাপে উল্টা পাল্টা কইরা থাকে তো উল্টা পাল্টার বিয়া তোর মা বাপের বিয়া কি উল্টা পাল্টা, আর উল্টা পাল্টার বিয়ার ঘরে সন্তান তুইও তো উল্টা পাল্টা জারস। জোরে বলেন বেটা, খারে লইয়া টান দেশ বুঝস না। কেন এই কথাটা বলছি? কারণ অলির রশি দইরা থাকেন। আমার নবী বলেন মাসালু আখলি বাইতিকা সাফিনাতি নূহ মান রাকিবা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাক। উম্মতেরা শুনো, আমার আহলে বায়াত এটা হচ্ছে নূহ নবীর কিস্তির মতন। ওই নূহ নবীর প্লাবনের মধ্যে যারা এই নৌকার মধ্যে আরোহণ করছে, তারা এই প্লাবন থেকে বাঁচতে পারছে। এই উম্মতি মুহাম্মদীর সময় যারা তোমরা আমার আহলে বায়াতের নৌকা, মোহাব্বতের নৌকায় আরোহণ করবা, কারবালার প্রান্তের মধ্যে এজিদের পক্ষে না গিয়া হুসাইনের পক্ষে থাকবা, তারাই বিপদ থেকে ঈমান নিয়ে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আমরা আহলে বায়াতের পক্ষে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ওলির পক্ষে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। মিলাদ কিয়ামের পক্ষে ঠিক আস্তে কোন, জিয়ারতের পক্ষে। আমরা জিয়ারতের বিরুদ্ধে আছেন আপনারা?
খারক দা খাও বেটা চিনো না, যার কারণে ওলিয়া উলিয়ার কারণে নামের আগে মুহাম্মদ লাগাইলা, দুতি কইলা, পাঞ্জাবি পড়তে পারলা, মুসলমান বলে পরিচয় পাইলা, আজকে তাদের মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করো। কত বড় বেয়াদব আর কত বড় মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? কেন বলছি নতুন কিছু আবিষ্কার মানা যাবে? যুবক ভাই কষ্ট হইতেছে আপনাদের? সম্রাট আকবরে ওই সময় কি করছে জানেন? একটু ইতিহাস তুইলা ধরি। দিন এলাহি ধর্ম বাহির কইরা বলছে, তোমরা একটা কাজ করবা, মাঠে লাখ লাখ মানুষের সামনে বলবা সম্রাট আকবর আমরা যা বলছেন তাই সত্য, দিন এলাহি ধর্ম সঠিক, ইসলাম সঠিক না। নাউজুবিল্লাহ। এখন ভাঙ্গা তো বলা যায় না, স্থান কাল পাত্র ভেদ। তো ওই সময় এরা লাখ লাখ মানুষ একত্রিত হয়ে গেছে, এদের বিরুদ্ধে কেউ মানে কোনো কথা বলতেছে না। একজন বলতেছেন, যার নাম হচ্ছে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যুগ যুগ থেকে আল্লাহর প্রেমিক, আল্লাহর ওলিরা একজন ওই হাজার বাতিলের সামনে যথেষ্ট। কথা বলেন? তদ্রূপ একজন ওলির প্রেমিক হাজারটা বাতিলের সামনে একাই সে যথেষ্ট। প্রথম বলছিলাম হাজারটা শিয়ালের বাচ্চার কোনো দরকার, হাজারটা মুনাফিক দিয়া সমাজ কায়েম করার কোনো দরকার। কথা কি মানে কি লাগতেছে? ঠিক তো লাগে, তাই না? লাগলে লাগছে। আল হাক্ক মুররুন, হক কথা নিমের চাইতে তিতা, তবে মানতে পারলে ফায়দা আছে না নাই? মিথ্যা বইলা হাসানির চাইতে সত্য বইলা মানুষে কাঁদাও, এরপরে সে সচেতন হবে, সঠিক রাস্তা পেয়ে যাবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। এই দুনিয়ার জগতের মধ্যে যত মানুষ বসবাস করে গেছেন আর যারা আমরা বসবাস করতেছি, সবাই একে একে বিদায় নিয়ে যাব। আল্লাহর ওলিরা যারা জমিনের মধ্যে বসবাস করেছেন, মালিকের গোলামি করেছেন, সব সময় আল্লাহর কাছে বলেছেন, মালিক আপনি আমাকে, আপনার সাথে যে মহব্বত, আপনার সাথে যে আমার গভীর সম্পর্ক আছে, এটা সমাজের কোনো মানুষকে বইলেন না। কেন বলবো না? হয় আল্লাহ যদি আপনি আর আমার ভালোবাসার কথা, সম্পর্কের কথা, গভীর সম্পর্কের কথা বলে বলে দেন, তারা আইসা আমার কাছে তাগা পড়ার জন্য, তাবিজ নেওয়ার জন্য, পানি পরা নেওয়ার জন্য আইসা ঝামেলা করবে। মালিক যদি এরা আমার কাছে আসে গো, তাইলে আপনি মালিক রে আগের মতো আর ডাকতে পারবো না, তোমার সাথে আর আগের মতো সম্পর্ক গভীর হবে না। এই জন্য আল্লাহ সমাজের মানুষরে আপনি প্রকাশ করে দিয়েন না, আমি যে আপনার বন্ধু এটা বলে সমাজের মানুষের কাছে আমার পরিচয় তুইলা দিয়েন না। এই জন্য আল্লাহর ওলিরা নির্জন একা একা জায়গা পছন্দ করতেন। কোন কোন আল্লাহর ওলি জঙ্গলার মাঝখানে গভীর নির্জন জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতেন, রবের গোলামি করতেন, রবের সঙ্গে কথা বলতেন। এটাই হচ্ছে ওলিয়া উলিয়াদের চিন্তা চেতনা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর আগে দেখবেন ওলিদের কেরামত প্রকাশ হয়, কেরামত জাহির হওয়ার পরে আর সমাজে ওনারা থাকে না। সুবহানাল্লাহ। কেন থাকেন না জানেন? বলে আল্লাহ আমারে নিয়ে যাও, আর এখন যদি এরা আমার এই যে প্রকাশ পাইছে, ওরা এসে ডিস্টার্ব করব। সুবহানাল্লাহ। ওলিদের চিন্তা। রে পৃথিবীর মুসলমান, একজন ওলি
বাগদাদের খলিফা বাদশাহ হারুনুর রশিদ, যিনি সমাজের তো পাওয়ারি বাদশা ছিলেন, যার স্ত্রী ছিল জুবাইদা, নহরে জুবাইদা। যারা হজ করতে গেছেন তারা দেখছেন বিশাল দূর থেকে মরুভূমি দিয়া পানির ব্যবস্থা করে দিয়েছে বাদশাহ হারুনের স্ত্রী, যার নাম হলো জুবাইদা। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন বাদশাহী লেবাস সুরত ছিল। উনি রাস্তা দিয়ে যখন যাইতেন ঘোড়ার পিঠে থাকতেন। হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার পরে রাস্তার পাশে একটা গুরুস্থানের কিনারে দেখতেছেন একটা পাগল সব সময় ওই গুরুস্থানের ময়লাগুলি পরিষ্কার করতে থাকে। বাদশাহ হারুন রে দেখা এই বাহালুল নামের পাগলটা হারুন রে একটা ডাক দিয়া কয়ে, রে পাগল হারুন, এইদিকে একটু কাছে আসো, আমি ডাক দিচ্ছি। হারুনে মুস্কি মুস্কি হাসতেছেন, ডাক দিয়া কোন, রে পাগল, তুমি নিজে একজন পাগল, আর আমারে তুমি কোন সাহসে পাগল ডাকতেছো? তোমার নিজের দিকে কি তাকাইয়া তুমি দেখছো নি? হয় কেন আমি পাগল না, তুমি নিজে পাগল? আমি একজন বাদশারে যে তুমি এভাবে বলতেছো, তোমার কি ভয় লাগে না? হয় কারণ আমি তো তোমারে বাদশা ওই মানি না। সুবহানাল্লাহ। হয় কেন আমারে বাদশা মানো না? হয় কেন মানি না? শুনো, এই জমিনের বাদশা তুমি না, এই জমিনের বাদশা, এই জমিনের মালিক একজন, আপনি আমার মালিক। জবানটা খুলে বলুন তিনি কে? এবার বাদশাহ হারুন রে বাহালুল এই কথা বলার পরে বাদশাহ হারুন ডাক দিয়া কয়, কেন তুই তো পাগল? কারণ সারাটা দিন এই গুরুস্থানের পাশে ময়লাগুলি ধুলাবালির মধ্যে পইরা থাকোস, আর এই মুহূর্তে আমারে তুই পাগল বলে পরিচয় দেস। কেন তুই এমন পাগলামি করস? কয়, হারুন রে, তুমি যে নিজে বাদশা দাবি করতেছো, বলে তো বাদশা তো চিরকাল বাদশা থাকে, তুমি কি চিরকাল বাদশাহী করতে পারবা? কয়, না না, চিরকাল বাদশা থাকতে পারবো না। বলেন তো, কোনো ব্যক্তির যদি জিজ্ঞাসা করা হয় কোথায় থেকে এসেছো, যদি বলে জানি না, কোথায় যাইবা? কয় জানি না, তারে সমাজের মানুষ বলে পাগল। কথা কোন? তারে সমাজের মানুষ পাগল বলে সম্বোধন করে। তদরূপ ভাবে আমরা কোথায় ছিলাম, যাব কোথায়, আসছি কোথায়, যদি আসল ঠিকানার কথা বলে যাই, সাধারণত এটা সমাজের মানুষ পাগল বইলাই পরিচয় দেয়। রে গরুন, তোমার আসল ঠিকানা দুনিয়ার কোনো বাসাই না। তুমি যেই বাড়ির মধ্যে, যেই সিংহাসনের মধ্যে তুমি বাদশাহী করতেছো, তোমার আগে কত মানুষ সেই সিংহাসনের মধ্যে ছিল রে। আজকে অনেকেই নাই, অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হারুন রে, বলো তো, তুমি যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, তোমার আসল বাড়ি কোথায় হবে? জবান খুলে বলুন, আমাদের আসল বাড়ি কবর নাকি বিল্ডিং? রে গরুন, তুমি যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, তুমি কোথায় আসবা? কয়, আমি তো আসবো অন্ধকার কবরে। কয়, তোমার বাসাই গেল কই রে? বাসাই গেল কই? যেই তো তোমার আসল বাড়ির কথা তুমি ভুলে গেলা।
সেই তো তুমি সাধারণত একজন পাগল, কয় এই জন্য নাকি আমারে পাগল বলস? আমি তো দেখি তুই পাগল। কয় আমি পাগল না, কারণ আমার আসল বাড়ি জানি অন্ধকার কবর। দুনিয়ার কোনো জায়গা আমার আসল ঠিকানা নয় রে হারুন, আমার আসল ঠিকানা অন্ধকার কবর। এই জন্য আমি তোমার আগে আগে আমার আসল বাড়ির চিন্তা ভাবনা মেরামতে রয়ে গেলাম। সারাক্ষণ আমি অন্ধকার কবরের কথা চিন্তা করি আর মালিকের জিকিরের মধ্যে আমি মশগুল থাকি। কিভাবে বলছে বুঝতে পারছেন? হারুন কই জীবনে কত মানুষ দেখলাম, কত রকম পাগল দেখলাম, কিন্তু তোর মতো এমন পাগল আমার সামনে আর দ্বিতীয় কেউ দেখি নাই রে ভাই। ওয়াল্লাহি আল্লাহর কসম, এত সুন্দর কথা আমি হারুনের জীবনে আর কেউ দ্বিতীয় বলে নাই। বন্ধুরে, আমি তোমার কোনো কিছু গিফট করতে চাই। হারুন মনে মনে ভাবছে, যেই তো এত কিছু বলছে, মনে হয় আমার কাছে টাকা পয়সা চাওয়ার জন্য বলতেছে। আল্লাহু আকবার। হারুন যখন বলে, বন্ধু তোমার আমি কোনো কিছু দিতে চাই, আমার কাছে কোনো কিছু চাও? বাহালুল কয়, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার মতো নাই, কারণ আমি গোলাম হইয়া আরেক গোলামের কাছে চাইতে যাবো না। বাদশারে কেমন ঠেট দিচ্ছে বুঝতে পারছেন? তার ভিতরের কলিজার পাওয়ারটা কেমন। সুবহানাল্লাহ কোন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, বলেন রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো দিনা, দিদার দাও গো। এবার বলতেছিলাম, আল্লাহর ওলি বাদশা হারুন বাহালুলের কথা যত শুনতেছেন তত অবাক হয়ে যাচ্ছেন। বলতেছেন, আমি তোমারে দিতে চাই, ওই যদি এত জোরাজুরি করো তাইলে আমি তিনটা জিনিস তোমার কাছে চাইমো। সুবহানাল্লাহ কোন। রে গন, এক নাম্বার, তুমি যেই তো নিজে এত ক্ষমতাশালী বাদশা ভাবতেছো, তাইলে তো তোমার অনেক শক্তি আছে, পাওয়ার আছে। তোমার কথায় মানুষ উঠে আর বসে উঠবস করে। হারুন রে, বলো তো, আমার যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, ওই সময় আমার সামনে আমার হায়াতের রশিটা ক্ষমতা দ্বারা একটু হায়াত বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? আমার হায়াত শেষ হয়ে গেলে কি করবা? হায়াত বাড়িয়ে দিবা। সুবহানাল্লাহ। হারুন ডাক দিয়া কয়, এটা আমি কেন? আমার বাপেরও ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কোন। কষ্ট আছে? আলোচনা চলতো, সিন্নি খাইতেন না আলোচনা চলতো? মাশাআল্লাহ, মারহাবা কোন। এক নাম্বার কি চাইছে? হায়াত। হারুনে ডাক দেয়া কয়, ভাই আমার পক্ষে সম্ভব না। কইতে তুই কের বাদশা, আমি তো তোর চিনিই না। সুবহানাল্লাহ বল। আরো কিছু চা, আর একটা চাই, শুন রে কানুন, আরো একটা চাওয়া, তিনটা জিনিস চাই। এক নাম্বার হায়াত, কয় পারবো না। দুই নাম্বার, আমার সামনে যখন মালাকুল মাউত এসে যাবে,
ওই সময় মালাকুল মাউত রে তুমি তাড়িয়ে দিবা, আমারে রাইকা দিবা দুনিয়ায় হায়াত বাড়াইয়া, এটা পারবা? সুবহানাল্লাহ। হারুনে কই জীবনে যেটা সম্ভব না, এটা দিকে চাই বেটা। সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার কি চাই বলমু, এটা রাখছি। বলেন তো পৃথিবীর মধ্যে যত বাদশা ছিল তারা কি আজীবন থাকতে পারছে? আল্লাহ 60 জন মানুষ দিয়ে সমাজটা চালাইছে, পরিচালনা করাইছেন। এর মধ্যে 2 জন ইমানদার। এই ঘটনাটা লাস্টে কি চায় আর বাদশা হারুনে বাহালুলের কাছে কি বইলা যায় শুনবেন? এটা কে কে শুনবেন দেখি তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। 60 জন মানুষ দিয়ে সমাজটা চালাইছেন, 2 জন ইমানদার, 2 জন কি কাফের। এর মধ্যে ইমানদারের মধ্যে যিনি ছিলেন একজনের নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কোন। সুলাইমান নবী শুধু মানুষের, উনি শুধু পয়গাম্বর নয়, উনি বাদশাও ছিলেন। উনি বাদশা কার ছিলেন জানেন? মানুষের শুধু নয়, জিন জাতির বাদশাও ছিলেন। উনার সিংহাসনটা ছিল 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত। সুবহানাল্লাহ। এই গ্রামের নাম কি? হুসেনপুরের সমান না? 300 মাইল হুসেনপুর হইব? সুবহানাল্লাহ। 3 মাইল হইব, ওই 300 মাইল। উনার সিংহাসনের উপরের মধ্যে এক ধরনের পাখি ছিল, যে পাখিগুলার নাম হচ্ছে হুদহুদ পাখি। সুবহানাল্লাহ। উনি এক জায়গার থেকে আরেক জায়গার যাওয়া ইচ্ছা করলে বাতাসরে ডাকতেন, বাতাস আমারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বাতাসরে বলতে দেরি হইতো, উনারে উড়াইয়া নিয়ে যাইতে দেরি করতো না। হঠাৎ করে আল্লাহর পয়গাম্বর ঘুমাইতেছেন, ঘুম থেকে উঠা দেখেন এই জায়গার মধ্যে একটা পাখি ছিল, সে কোথায় জানি পলায়ন করছে। সুলাইমান নবী উঠা বলতেছেন আম কানা মিনাল গায়বিন। সূরা নামলের তাফসিরে বাইজাবির মধ্যে আসছে আম কানা মিনাল গায়বিন, সে কি অদৃশ্য হয়ে বাঁচছে নাকি, গায়েব হয়ে গেছে? সে কার কাছ থেকে ছুটি নিছে? সে আসুক, তার আমি জবাই করবো। ফাঁকিটা তার মনে সুখে গিয়া উড়াল দিয়ে দেখা আরেকটা জাতি ভাই, আরেকটা ফাঁকি। ওই ফাঁকিটার সাথে তার সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে সুলাইমানের দরবারের ফাঁকি, কয় তোর মতন আমারে ভাবিস না। কয় কেন? কয় আমি কিন্তু তোর মতো সাধারণ ফাঁকি না। তাইলে? আমি একজন বাদশার দরবারের ফাঁকি। কয় শুধু তাই? কয় খালি বাদশা না, আমি একজন পয়গাম্বরের দরবারের ফাঁকি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই পাখিটাই কয় ভাই তোমার তো নিজের সুনাম নিজে বইলা গেলা, কিন্তু আমারটা তো শুনলা না, আমিও কম না। কয় তুই কি? কয় আমিও একজন বাদশার দরবারের পাখি। কয় কি বলস? তুই আবার কোন বাদশার দরবার? আমি জানি আমার বাসায় একলা যথেষ্ট। কয় তবে ভাই একটা পার্থক্য, তোমার বাদশা পুরুষ আর আমার বাদশার নারী। আমার বাদশার নাম হচ্ছে রানী বিলকিস, যার সিংহাসন সাবা শহরের মধ্যে। কয় বন্ধু তুই আমারে কি নিয়ে যাইবি তোর বাদশার দরবারের ফাঁকি, তোর বাদশার দরবারে? কয় নিয়ে যাইমু, তবে ফটর ফটর করতে পারত না। সুবহানাল্লাহ। আর এইদিকে সুলাইমান নবী ফাঁকি একের পর এক পাঠাইতেছেন, তার কোনো খবর নাই, এবারটা মনের সুখে ঘুরায়। সুবহানাল্লাহ। এখন হে গিয়া দেখে রানী বিলকিসের সিংহাসন এত সুন্দর, ওয়ালাহা আরশুন আযীম, কোরআনের আয়াত। বিশাল সিংহাসন দেখে সব পছন্দ হইছে, তবে একটা জিনিস পছন্দ হয় নাই, তারা রবরে চিনতে পারে নাই। তারা সূর্যের পূজা করে, নাউজুবিল্লাহ। তারা মুশরিক। দেখার পরে কয় বন্ধু আর ভালো লাগছে না, চইলা যাচ্ছি। এ যখন আসতেছে এইদিকে সুলাইমানের দরবারের ফাঁকি কয়েকজন গিয়া দেখাইতেছে। এখন এর সাথে সাক্ষাৎ হওয়ার পরে সুলাইমানের দরবারের ফাঁকি উইটারে জিগায় কই গেছিলি? কই গেছিলাম। কেন? কয় আজকে আয়। কয় আচ্ছা বাদশা হুজুর কিচ্ছু কইছেন নি? কয় কিচ্ছু কইছেন না, তোরে জবাই করবা। সুবহানাল্লাহ না? কত সুন্দর ঘটনাগুলা কোরআনের আয়াত আল্লাহ বিশ্লেষণ কইরা দিছেন। তাফসীর কারকরা ব্যাখ্যা কইরা এত সুন্দরভাবে ঘটনাগুলা তুইলা ধরছেন। এখন হে কয় জবাই করবা? কয় হ্যাঁ। লাজ বাহান না, তোরে জবাই করাইব। আইছে, আসার পরে
আর কিচ্ছু বলছেন না, বলছেন উচিত যদি কোনো কারণ দেখাইতে পারো তাহলে মাফ করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরের সামনে আসার পরে সুলাইমান নবী এর চুটটার মধ্যে টান দিয়ে ধরছেন, এই পাখি তুমি কার কাছ থেকে ছুটি নিলা? আমি রেস্টে যাওয়ার পরে পলায়ন করলাম? এত বড় সাহস কে দিছে তোমারে? তোরে জবাই করবো। সুলাইমানের পাখি কয়, ওগো পয়গম্বর, আপনি আমারে জবাই করতে পারতেন না। হেতের কথা শুনছেন নি? সুলাইমান নবী কোন কার যুক্তি লইছ? কেন তোরা জবাই করতে পারবো না? তুই কে এমন জবাই করলে কি? কয়, হুজুর আপনি আমারে জবাই করতে পারবেন না, কারণ হলো জবাই করার কাজ হলো খোসাইর, মাফ করার ক্ষমতা এবং অধিকার একজন মালিকের। সুবহানাল্লাহ। হুজুর আমি আপনার দরবারের গোলাম, আমি ভুল করেছি, আপনি আমার মালিক, আপনি আমারে মাফ করার ক্ষমতার মালিক, কিন্তু জবাই করা এটা আপনার দ্বারা মানায় না। আপনি হলেন সম্মানী একজন ব্যক্তি, আমার মালিক বাদশাহ হুজুর। সুবহানাল্লাহ কোন। সুলাইমান নবী কোন, পাখিরে এত সুন্দর কথা কোথায় থেকে শিখছ? হুজুর আপনার দরবার থেকে তো শিখছি। তাই? আচ্ছা এত সুন্দর ফার্ম তো দিলি, গেছলে কই? হুজুর আপনি যখন ঘুমের মধ্যে ছিলেন গো, আমি উড়াল দিয়া মনের সুখে ঘুরতেছিলাম, হঠাৎ করে একটা জাতি ভাইয়ের সাক্ষাৎ পেলাম। জাতি ভাইয়ের সাক্ষাৎ পাওয়ার পরে আমি বলছি তার মতন যেন সাধারণ কোনো ছোট পাখি ভাবে না। আমি হলাম একজন বাদশার দরবারের পাখি, আবার আমি পয়গম্বরের দরবারেরও পাখি, আমি ভিআইপি পার্সন পাখি। সে আমাকে বলে সে নাকি একজন বাদশার দরবারের পাখি। হুজুর বিশ্বাস করেন গো, সে যখন বাদশার দরবারের পাখি বলল, আমার মানতে বিশ্বাস হয় নাই। আমি জিজ্ঞাসা করলাম, তোমার বাদশা কেমন বাদশা? কয়, আমার বাদশা আর তোমার বাদশার মধ্যে একটা পার্থক্য, তোমার বাদশা একজন পুরুষ আর আমার বাদশা হলো মহিলা। তাইলে বন্ধু আমারে তোর বাদশার বাড়ি নিতে হবে। কয়, নিয়ে যামু, কিন্তু কথা বেশি বলতে পারবা না। হুজুর আমি তার বাদশার দরবারে ঢুকলাম, ঢুইকা দেখি এত সুন্দর, এত চমকালো, এত জাকজমক বিশাল একটা সিংহাসন। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বরের এই বর্ণনা দেওয়ার পরে পাখি বলতেছে সহ এই সব সুন্দর করে ঘটনাগুলা বিশ্লেষণ করতেছে। কিতাবের মধ্যে এসেছে রানী বিলকিসের দরবারে এমনও সৈন্য ছিল, বর্তমান 1000 মানুষের সঙ্গে রানী বিলকিসের এক একটা সৈন্য যুদ্ধ করার মতন ক্ষমতা এবং টেকনিক ছিল। হুজুর আমি আমার দরকারে যাই নাই, আমি আপনার দরকারে গেছি। দেখছেন বুদ্ধি, এ বাঘছে এখন আবার হুজুরের দরকারে গেছে। কি এমন আজগুবি কথা বলস? আর কেউ বাদশা হইতে পারে? আরে তো ক্ষমতাশালী বাদশা কাফের মুশরিক কেন হবে? বিশ্বাস হয় না? হুজুর বিশ্বাস না হলে আপনি এটা যাচাই করতে পারেন। যাচাই করতে 3 দিন নিলেন। বলেন আমি 3টা দিন সময় নিয়ে নেই। 3 দিনের সময় পাওয়ার পরে আমি একটা চিন্তা ভাবনা করব। 3 দিনের সময় নেওয়ার পরে সুলাইমান পয়গম্বর একটা চিঠি লিখতে লাগলেন। চিঠিটার মধ্যে শুরু করলেন ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই বইলা শুরু করলেন, বিসমিল্লাহ বইলা শুরু করলেন। আর সাবজেক্ট কি?
লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। সাবজেক্ট হলো রে রানী বিলকিস, এই চিঠিটা তোমার হাতে পাওয়ার পরে যদি সত্য সত্য তুমি রবরে বইলা সূর্যের পূজা মাছের পূজায় লিপ্ত হয়ে থাকো, জানে বাঁচতে চাইলে তুমি অতি শীঘ্রই আমার দরবারে এসে এক আল্লাহর দিন, এক আল্লাহর বিধান, আল্লাহর আইন শীঘ্রই তুই সদাই আচরণ সদাইভাবে মেনে নেও। আর যদি না মানো তাইলে তোমার উপায় থাকবে না। আমি গোলাম দাউদ নবীর 19তম সন্তান। এই বলে হাতের মধ্যে একটা আংটি ছিল, আংটির একটা চিল দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এখন ঘটনা ঘটে আরেক মতে। সুলাইমান নবী এই চিঠিটা দিছেন পাখির হাতে। রে পাখি, এই চিঠিটা তুমি রানীর কাছে নিয়ে যাইবা। চিঠিটা দেওয়ার পরে রানীর কাছে রাখবা। রানীর কাছে রাখার পরে রে এই চিঠি দিয়া তুমি সাথে সাথে চইলা আইসো না। দেখবা রে এই জায়গার মধ্যে চিঠি পাওয়ার পরে ওরা কি সিদ্ধান্ত, ওরা কি ডিসিশন আমার বিরুদ্ধে নেই, সব কিছু আড়াল থেকে বইসা বইসা দেখবা আসল গোয়েন্দা। সুবহানাল্লাহ। এটা কি গোয়েন্দা? হে নিয়ে গেছে। চিঠিটা পাঠাইছেন কোথায়? রানীর কাছে। রানী বিলকিসের সিংহাসনে ঢুকতে তার আসল মহল আন্দরমহলে 7টা গেট পার হতে হয়। গিয়া দেখে সবার ছুটি, রানী আরামে ঘুমাইতেছে। প্রথম গেট, 2 নাম্বার, 3 নাম্বার, 7 নাম্বার গেটে গিয়া ঢুকিয়া ফাঁকি কি করছে জানেন? চিঠিটা রাখা দিছে। রানী ঘুম থেকে উঠা দেখে এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হুমকি দিয়েছে, কলিং বেলে ডাক দিছে। রে দরবারের লোকেরা, এই চিঠিটা আমার কাছে কে দিছে? হুজুর আমরা জানি না। চিঠির মধ্যে লেখা কি? কয় লেখা হলো এমন একজন ব্যক্তি, উনি নাকি বাদশা, আবার উনি নাকি পয়গাম্বর। আমাদেরকে বলেছেন আমরা সবাই মিলা যেন ওনার হাতে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করি। আমাদের আসল ধর্ম নাকি ত্যাগ করতে হবে আমরা যদি জানে বাঁচতে চাই। এটা হুমকি দিছে। লোকেরা কয় হুজুর আমরার অনেক শক্তি আছে, এদেরকে দেখা নিমু। আল্লাহু আকবার। কোন রানী কয় এত লাফাইস না বেটা, আজ থেকে হাজার হাজার বছর আগে যে জাতি বেশি নাচানাচি লাফায়, এ জাতি মায়ের খাইয়া গড়ে ঠান্ডা হইয়া বসে। কথা কোন? আগে দেখতে দে উনি নবী নাকি বাদশা। যদি নবী হয় মাফ চাই, যদি বাদশা হয় যুদ্ধ রেডি। বুদ্ধি দেখছেন মহিলার? কয় তাইলে কেমনে পরীক্ষা করবেন? কয় পরীক্ষাটা হলো 500 মহিলাদেরকে পুরুষের কাপড় পরাইমু। এখন আছে না নি এরকম? হেতে লম্বা লম্বা চুল রাখিয়া মহিলা হইতো চায়, আর হেতি বাট্টি বাট্টি চুল রাখিয়া হাতে বেস্তাইট লাগাইয়া বেড়া হইতো চায়। কাছে গিয়া দেখি শুধু পুরুষ মানুষ না, হেতে দেখি আমগো পাড়ার মিস্টার জরিনা। ঠিক না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। ঠিক না? এখন আসেনি জামানা পাল্টে গেছে গা না মানুষ পাল্টিছে? মানুষ পাল্টাই গেছে। এখন 500 মহিলা পুরুষের কাপড় পরবা, আর 500 পুরুষ মহিলার কাপড় পিন্দা যাইবা। যদি বেটা উনি চিনে তাইলে বুঝবো নবী, আর না চিনলে বুঝবো বাদশা। আর যদি চিনতে পারে তাইলে তো নবী, মাফ চাই লাগতাম না। আর যদি বাদশা হয় যুদ্ধ রেডি। আল্লাহু আকবার। সবটা উনতা শেখে ফাঁকি। দেখছো আমার বাদশার বিরুদ্ধে এরা কি ষড়যন্ত্র শুরু করছে, সব কইয়া দিব। সুবহানাল্লাহ। কোন আলোচনা চলতো। 3টা পরীক্ষা দেয়। হয় চলো কামাইটা জান না, হয় জিনা বেলে
শুনেন, মাহফিল হইতো নি, আলোচনাটাই কেন রাখলাম সুলাইমানের দরবারে ওরা কি আসে কিনা হইতো নি গান। মনে বড় জোরে সালাম আমি করব গে সালাম নবীর রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পারি দেব নাই তো আমার তরি, পাখি লয় যে উড়ে যাব ডানাতে বোর করি, ঠিক কিনা? মনটা চায় মদিনা যাইতে, কিন্তু কবে জানি মদিনায় আল্লাহ কবুল করবেন এটাই চিন্তা। আল্লাহ যেন আমাদেরকে মদিনার মেহমান বানান সব না, আমিন। আলোচনা হইতো, আসান হয়ে যাব তো, আজান বল হইতো, ই কিতাব ইয়া আল্লাহ, পিছনের যারা আছেন কিতাব অবস্থা হইতো, আল্লাহ বুঝার তো ইয়া আল্লাহ, খালকে বেলা আনে বেলা খাই বসিনি, ইয়াল্লাহ ইয়াল্লাহ আজান হয়ে যাব হঠাৎ করে উঠবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ, তাইলে তো নামাজের জন্য প্রস্তুতি দরকার না, সারা রাত জাগিয়ে থাকতে হয় না, সারা রাত বেলা থাকতো। ইয়া আল্লাহ, এখানে তো আশিক যে আমি তো জানতাম না, সুবহানাল্লাহ। আল্লাহ সবাই কবুল করুক, বলেন আমিন। আজান হয়ে যাব তো কতক্ষণ পরে, বুঝছেন না? কয়েকটা আজান দিলেন, আরেক ফেসাল আরেক দিন জামালাত ফালা, 2 ঘন্টা 2.5 ঘন্টা এত জায়গা জার্নি করে আসলাম, আর এত সময় আলোচনা করে লাস্টে আজান। সিলেটের মা তাবার মজা লাগে, দিলাও কাউজুরে। আর সবার কাছে দোয়া চাই, আমি মুসাফির মানুষ, মন থেকে দোয়া করি। আমাদের সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক, ইমানি ভাই, দিনী ভাই, সবচেয়ে এটাই বড় আমরা সম্পর্ক। একজন মুসলমানের উপরে যখন আঘাত আসে, বেঈমানরা আঘাত করে, আর একজন মুসলমান সহ্য করতে পারে? ভারতের মধ্যে যখন মুসলমানদের উপরে আক্রমণ করে আঘাত করে, বাংলাদেশের মুসলমান সহ্য করতে পারে? তদ্রূপ সিলেটের মুসলমান যারা আছেন, ওলির মাজারও যদি কোনো বেয়াদব আক্রমণ করে, মুসলমান সিলেটের সহ্য করতে পারবে? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। এটা সিলেটের মানুষের একটা তাসির, ইনশাল্লাহ কোন। সিলেটের মধ্যে একটা গুণ আছে, কোন কি জানেন? মেহমানদেরকে মহব্বত করে এবং ওলিয়া উলিয়াদের প্রতি সম্মান মহব্বত আছে, কথা কোন? ওরা বেয়াদব বলতে যেমনি ইচ্ছা এমনি মাতে, বুঝছেন না? কারণ মাজার নাই ফেরাউনের, মাজার নাই উতবা সাহেবা আবু জাহেলের, তাদের বাড়ি লেফটিন আছে। আবু জাহেলের বাড়ি লেফটিনকে কি করতো এরা? এরা চিনবো কেমনে? ফেরাউনের মাজার আছে, নমরুদের মাজার আছে, তবে এরা ইসলামের বিরোধিতা করছে, কথা কোন? নবীদের বিরোধিতা করছে। যেভাবে সমাজের মধ্যে ফেরাউন টিকতে পারে না, ইসলামের সঙ্গে বিরোধিতা করে, নমরুদ টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, আবু জাহেল উতবা টিকতে পারে নাই, তেমনি ভাবে বর্তমান সমাজের মধ্যে যারা ওলিয়া উলিয়ার বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, তারাও সমাজে টিকতে পারবে না। যেমনি ভাবে ইসলামের বিরোধিতা করার কারণে নমরুদ জুতা পিটা খাইয়া সমাজ থেকে বিচলিত লাঞ্ছিত হয়ে মারা গেছে,
দুনিয়া থেকে জাহান্নামে চলে গেছে, তেমনি ভাবে যারা বর্তমান সমাজের মধ্যে ইসলামের বিরোধিতা করবে, এই বাংলার জমিনের মুসলমান শাহজালালের উত্তরসূরিরা এদেরকে জারুপিটা করে বাংলা তারা করবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। آي رب كريم الله গভীর রজনী হয়ে গেল, ও মালিক গাছের ডালের পাখিগুলা ঘুমিয়ে গেল, দুনিয়ার মানুষের দরজা বন্ধ রাখা হয়েছে। আল্লাহ তুমি এমন মালিক, তোমার কুদরতি রহমতের দরজা গুনাহগার বান্দা এবং বান্দির জন্য আল্লাহ তুমি কইলা রাখছো রে আল্লাহ। মেহেরবানি করে আজকের এই মাহফিল রে তুমি কবুল করে নাও। ওলির দরবার আল্লাহ এই উসিলায় আমরার জীবনের সমস্ত বালা মুসিবত দূর করে দাও। আয় রব্বে কারীম, এই দরবারের যত ভক্ত আছেন প্রত্যেকরে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, জীবনে অনেক গুনার কাজ করেছি, তুমি তো জানো। ও মালিক আমরা মাফ চাই, ভিক্ষা চাই। আল্লাহ আমরার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই জামাতের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ আমরার মা বাবারে মাফ করে দাও। আল্লাহ অনেক বেমারি আছেন, মালিক তুমি বেমারিদেরকে সুস্থ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায় রে আল্লাহ। আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ এই মাহফিল সাজাইতে চাই আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা অর্থ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ এত সুন্দর একটা আয়োজন করেছেন, কবুল করে নাও। খাস করে মালিক মুবাশির ভাই সহ আরো যারা আছেন প্রত্যেকরে তুমি কবুল করে নাও। আল্লাহ ওলিয়া উলিয়াদের তাওয়াজ্জু দিয়ে আমরার জীবন রে তুমি সুন্দরময় করে দাও রে আল্লাহ। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।